3 লাখ টাকা 1 সপ্তাহের ভিতরে তুই দিবি। কইতে দিবি, কেন দিবি আমি কিছু জানি না। চোখ বুঝ চালাবি, কিডনি চালাবি, বেচে আমার টাকা দিবি। বাইরে বাইরে শয়তানের বাচ্চা। দুলাভাই আপনার 3 লাখ টাকা আমি দিয়ে দেবো। ও দুলাবের মায়ের বাইরে বাইরে। কই যাবো? বললাম না কদিন আগে রুবেলে ফোন দিছে কোনো লিবিয়া থেকে ইতালি ঢুকবো। হ্যাঁ তুমি তো কইলাই, এত বাংলাদেশে কেন? ওই লিবিয়া থেকে ইতালি ঢুকার সময় দৌড়া লাগছে, বুঝছো? কি ধরা খেয়ে গেছে। ধরা খাই গেছে গা? তারপরে একবারে এসে পড়ছে। কি রে তুই বাংলাদেশে? হ্যাঁ আপা চলে এসেছি। তুই না কদিন আগে আমার ফোন দিয়ে কইলি লিবিয়া থেকে ইতালি ঢুকতেছিস। আপা কইতেছি আয় ভিতরে। আচ্ছা যা হইতেছে। এ বয় কি হইছে? আপা আমি ধরা খাইছি, ধরা খেয়ে চলে আসছি। ধরা হইছিস মানে? মানে লিবিয়া থেকে আমি ইতালি যাওয়ার পথেই ধরা খেয়েছি। তোমার জঙ্গলে অনেকদিন ছিলাম, অনেক মারধর করছে, অনেকদিন না খেয়ে ছিলাম, পরে পলায়া চলে আসছে। কি কস না কর সেগুলা? তুই যে ধরা খেয়ে বাংলাদেশে আইবছস খালা জানে? না আপা আমি বাসায় যাইনি, আব্বা আম্মা কেউ জানে না, আমি কোন মুখ তাদেরকে দেখাবো, এই কারণে আমি তোর বাসায় চলে আসছি। কি বলস? এত বড় একটা ঘটনা হয়ে গেছে তুই খালা জানাস না এখন পর্যন্ত? তাদের সামনে আমি কেন দাঁড়াবো বল? এই কারণে আমি দিশা না পেয়ে আমি তোর কাছে চলে আসছি। তুইও প্লিজ আব্বা আমারে জানাইস না। তুই কি কস না কস এগুলা? হ্যাঁ আপা দেখ কতগুলো টাকা খরচ করে গেছি, এখন যদি আমি হঠাৎ করে চলে আসি, এখন যদি আব্বা আম্মা জানে যে আমি চলে আসি, তাহলে তাদের কি অবস্থা হইব? কইতাছি এত বড় একটা ঘটনা ঘটে গেছে জানাই তো না। 10-15 লাখ টাকা খরচ করে ধরো পাড়াইছে তুই বাংলাদেশে আইবছস, ঋণ মিন করছে এটি কেমনে দিব? আমি চিন্তা করছি তোর এই জায়গায় থাইকা আস্তে আস্তে কাজ কাম করে আমি আব্বা আম্মার সব টাকা পরিশোধ করে দেবো। তুই প্লিজ আব্বা আম্মার কিছু বলিস না। তুই করলে তো হইব না, এত বড় একটা ঘটনা না জানাইলে কেমন হইব? হ্যাঁ আর আমার এর থাকবি মানে তুই জানোস না দুলা ভাই কেমন? আপা তুই একটু দুলাভাই একটু ম্যানেজ কর, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই, তুই আসস, তুই আমার ভালোবাসস, আমি কেন তোর কাছে চলে এসেছি, তুই প্লিজ দুলাভাই একটু ম্যানেজ কর। তো দুলাভাই ম্যানেজ করবো কি? তুই যে বাংলাদেশে আসছিস এটা যদি তোর দুলাভাই জানে, তোর দুলাভাই থেকে টাকা নিয়ে গেছিস, এটার লিগে যে কি প্রেশার পড়বো বুঝতে পারতাছো? আপা আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করবো ক? আমার তো আর কিছু করার নাই, আমি ধরা খেয়ে গেছি, আমি যদি থাকতাম তাহলে আমার ওরা মাইরা লাইতো, আমি এখানে পলাই চলে আসছি। তুই একটু দুলাভাই যেমন পারছি একটু ম্যানেজ কর। দুলাভাই কি ম্যানেজ করবো, কি পেয়ে ম্যানেজ করবো কত? দুলাভাই থেকে 3 লাখ টাকা তোর লয়ে দিছি, তা দুলাভাই তো দিতেই চায় নাই। যে মানুষ সেই মানুষ 3 লাখ টাকা তোরে দিয়েছে আমার কথা যদি ভুলে তুই ধরে বাংলাদেশে আয় বসে থুইব আমারে, তুই হের উপরে আবার করতেছিস আমার বাড়িতে থাকবি, আমার বাড়িতে খাবি, আবার তোর বাপ মারে জানাবি না, কি কেয়ারফুল লাগাইছিস কত? দেখ আমি এখন কি করবো ক? আমি তো তোর ভাই না, আমি অনেক আশা করে তোর কাছে আইছি, একটু ম্যানেজ কর। আরে আমি তো বুঝতেছি রে ভাই, তুই বুঝতেছিস না। তো দুলাভাই কেমন দেখ না, আমার আপন ছোট ভাই, ওর এই দেখতে পারে না কেমন করে ওর লাগা। তুই তো আমার খালতো বেহিরে তোর 3 লাখ টাকা লয়ে দিছি, আমার সংসার আগুন লেগে যাইব দেখিস যদি জানে তুই বাংলাদেশে আইসিস। আপা শুধু কথাই কবি, আমি প্রায় 15-20 দিন যাবত ভালো কিছু খাই না, আমার পেটটা ভিতরে চুচু করতেছে, শুধু রুটি খাইছি, একটু খাওয়ার ব্যবস্থা কর। কি খাওয়ার ব্যবস্থা করবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বাংলাদেশে কেন? কেউ? আরে কইতেছেন খারাপ ওই গেছিল না, তোমার কইলাম না কয়েকদিন আগে ফোন দিছে, কইলাম না কয়েকদিন আগে রুবেলে ফোন দিছে কইলো লিবিয়া থেকে ইতালি ঢুকবো। হ্যাঁ তুমি তো কইলাই, এত বাংলাদেশে কেন? ওই লিবিয়া থেকে ইতালি ঢুকার সময় দৌড়া লাগছে, বুঝছো? কি ধরা খেয়ে গেছে। ধরা খাই গেছে গা? তারপরে একবারে এসে পড়ছে। ওই কি করবো, ওই তো গেতেছিল, ওই তো ধরা খেয়ে গেছে গহনে। এটা তো আমি হনুম না। ওই তারপর না পাড়া দিছে মার তোর কইরা। যাই করুক আমি হনুমু। হ্যাঁ কিরে কইয়া গেলি কি আর করলি কি? ধরা খাইয়া পড়ছস, আমার টের কি গো? চিল্লাও না তুমি। কি চিল্লাইবো না? তোর কথা মানে তোর খালতো ভাই, এটা আমার ভাই না। হ্যাঁ তোর খালতো 3 লাখ টাকা দিলাম, কারণ তুই ধরা খাই তোর ভাই পড়ছে, তাই টাকা আমার টাকা দিব কে? দুলাভাই একটু বোঝার চেষ্টা করেন, আমি লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় আর কি নদীপথে ধরা খেয়ে গেছি, তো আমার ধরার পর আমার জঙ্গল নিয়ে আটকে রাখছিল, অনেক অত্যাচার করছে, অনেক মারধর করছে, আমি দিশা না পলাই পড়ছি। আমি কি মারছো তোরে? আমি তো কোনো মায়ের শুনু নমুনাই দেই না। হ্যাঁ মরে যাইতি, কি মারা মারছো যে মরলি না? কি বলো এগুলো? ভাই কি বলবো কত গাছ? তোর কথা আমি 3 লাখ টাকা দিছি, কন্ট্রাক্ট কেন দিবি? টাকা আমার রক্ষণ দিবি? দুলাভাই আমি আইসি যখন একটা কাজ টাজ করে আপনার টাকা ম্যানেজ করে দেবো,
ওরে বাবা রে বাবা, তুমি ওই এই টাকা ইনকাম করে আনতে বলে ধরা খাইয়া পড়ছো। তুমি বাংলাদেশে থাইকা তুমি ইনকাম করে আমার 3 লাখ টাকা দিবা? হ্যাঁ, এটা কি মঙ্গলের মোয়া নাকি? দুলা ভাই অনেক আশা করি তো যাওয়া ধরছিলাম টাকা ইনকাম করার লেগে, এখন আমি যাইতে পারি না, আমি কি করবো কোন? এই তোর লাগা তো কথা না। এই আমি তোর কথা হই না, তোর খালতো ভাই আমি টাকা দিছি, 3 লাখ টাকা দিছি। এই টাকা লক্ষণ দিবি, কেমনে দিবি, কই থেকে দিবি এটা আমি বুঝি না। আর যদি বাইরের সাপোর্ট আনোস না, আমি তোর তালাক দিয়ে দেবো। দুলা ভাই আমি তো আপনার কাছে সময় লয়ে গেছি যে 1-1.5 বছর মধ্যে আপনার টাকাটা পরিশোধ করে দেবো। এখন আপনি আমার 1-1.5 বছর সময় দেন, আমি কি 1-1.5 বছর? অন্তত 6 বছর টাকা দিতে পারবি না, 10 বছর দিতে পারবি না। তোর টাকা লেগে বই থাকুম। আমি তো বোধ আশা করে দিয়েছিলাম যে লিবিয়া যাইতেছস, ওই টাকা পয়সা কামাই করবি, কামাই করে আমার দিবি। হ্যাঁ, আর এখন ধরা খাই বলছে টাকা কবে দিবি? এই তোর হাতে টাকা লো। আচ্ছা তুমি ই করো না, চুপ করো, ঠান্ডা হোক, দেখতেছি কি করে। ও বাবা রে বাবা, তোমার ভাই 3 লাখ টাকা আমি দিয়ে দিছি, তোমার কথা হই না। এখন আমি মাথা ঠান্ডা করুন। হ্যাঁ, 3 লাখ টাকা কি বলতে পারবে হয় নাকি? হ্যাঁ, টাকা ইনকাম করতে কষ্ট আছে। তোর ভাই টাকা দিব কইতে জিগা। আপনি এরকম করেন কি দিয়ে? সবসময় তো ভালো ব্যবহারই করছেন, আজকে হঠাৎ এরকম কথা বলতেছেন কেন? এলে সবসময় ভালো ব্যবহার করছি, আর কি খারাপ ব্যবহার করছি বুঝো না? 3 লাখ টাকা, 3 লাখ, এই 1000 2000 10 টাকা না, বুঝতে পারছস? আমি তো কই না যে আপনার টাকা আমি দেবো না, আপনার টাকা আমি দিয়ে দেবো, আমার একটু সময় দেন। বুঝছি, তোগুলো কাজ হইতো না। আমি তো বাপরে ফোন দিতেছি। দুলা ভাই আমার আব্বা আমার ফোন দেন না, তাহলে তারা হার্ট অ্যাটাক করে মারা যাবে। মরুকা, তোর বাবা বলে আমার কাছে 1000, আমার 3 লাখ টাকা। আরে আমার খালু অসুস্থ, আমার কত আশা নিয়ে পাঠাচ্ছি তুমি জানো না? এই তোর খালু খালার কথা কবি না। এই কথা কয়ে কয়ে আমার 3 লাখ টাকা দিছস, আমার টাকা দিয়ে দিছস, অনেক টাকা অক্ষণ দিবি। আমি তোর বাপরে ফোন দিতেছি। আরে খালু জানলে আরো বেশি অসুস্থ হয়ে যাবে, তুমি বুঝো। আপনি ফোন দিয়ে না, আমি কাজ করে আপনার টাকা আমি পরিশোধ করে দেবো। আমি কাজ করে আপনার টাকা পরিশোধ করে দিব? বাবা রে বাবা, পরিশোধ করবো? কেমনে পরিশোধ করবি? এই বাংলাদেশে কাজ করলে, জোগালি কাম করলে, মাটি কাটলে 500 টাকা হাজিরা দেয়। 500 টাকা তুই খাবি না? আমার টাকা 3 লাখ টাকা শোধ করবি কবে? একটা মিল পেটের কামে লাগলে কত দেয়? 60-10,000 টাকা, 20,000 টাকা বেতন। তুই চলবি না, আমার 3 লাখ টাকা দিবি? হ্যাঁ, আমার যত কষ্ট হোক দুলা ভাই আপনার টাকা আমি দিয়ে দেবো, আপনি খালি আমার উপর একটু ভরসা রাখেন, আমি আপনার টাকা দিয়ে দেবো। ভরসা করে দিয়েছিলাম, ভরসার উপরে ঠাড়া পড়ে গেছে গা। অনা ভরসা না। তুই তোর তালাক দিবি? এটা তুই চাস? এটা তুই চাস? তোর বাইরে করতে টাকা দিতে হবে, টাকা ম্যানেজ করতে পার। আমি ফোন দেবো, অন কিন্তু ফোন দিয়ে দেবো। দুলা ভাই চিলেচিলি করেন না, সবকিছু তো আর চিলেচিলি করে সমাধান হয় না। আমি অনেক দূরের থেকে এসেছি, অনেকদিন ধরে কিছু খাই না ভালো করে, শুধু পানি আর রুটি খেয়ে আছে। আমার একটু খাওয়ান দে, আমার খুব খিদে লাগছে। তুই বল, আমি কিছু নিয়ে আইতেছি। বাবা রে বাবা, 3 লাখ টাকা নিয়ে দিছস, আবার কদিন ধরে তোর ভাই কিছু খায় না। তোর খালতো ভাই হুকে গেছে গা, খাওয়ানোর কথা কইছে, অন যাইতেছস গা। হ্যাঁ, খালতো ভাই কইছে খিদে লাগছে, অন যাইতেছস গা। কি গরু গোস্ত খাবি? খালি গোস্ত ভাত খাবি? খালতো ভাই রে, হ্যাঁ, আমার 3 লাখ টাকা দিয়ে দিছস, আমার টাকার খবর নাই। এখন আমার খালতো ভাই লিগা বাবারা খাওয়ানো তো যাইতেছস? তোর বাবার বাড়িতে খাওয়ানো চাস? কোনো খান করবো না। এই বান্দির পুত ভাইরা আরে আমার বাড়িতে ভাইরা এমন করতেছো কেন? কি তোমার করবি? টাকা তো দিয়ে দিব, কইলই তো অনেক না দুলা কবে ভাই, দিব? কবে দিব? দুলা ভাই, কবে দিব? আমি যদি আপনার বাড়িতে বাইরে যাই আপনার টাকা পাইবেন আপনি। ও, যদি আপনার বাড়িতে থাইকা কাজ কাম করি তাহলে আপনার টাকা আমি পরিশোধ করে দেব। আমার বাড়িতে থাকবি তুই? হ্যাঁ, ফকিনি বাজার সাহস কত বড়, ওই বলে আমার বাড়িতে থাকবো? এই, দুলা ভাই আমি আব্বা আমার কিছু জানা নেই, ওনারা কিছু জানে না। আমি দেখা শোন, কেমনে আদায় করতে হয় এটা ভালো করে জানা আছে। তুই আমার বাড়িতে বাইরে, আমি তোর নামে মামলা দিব, তোর নামে মামলা দেবো। বুঝস তাই? আমার চিনস না আমি কেমন, তোর বুঝলে ভালো করে চিনি আমি কোন মাল, বুঝতে পারছস? এই কি করবি? তার টাকার ব্যবস্থা করবি না তোর ভাই লাগে তুই বাইরে যাবি বাড়িতে? হ্যাঁ, টাকা তো দিয়ে দিব বলছো, এমন করতেছো কেন? বুঝছি, তোকে ভাই বোনের লাগে কথা কয়ে আমার লাভ নাই, মিষ্টি কথা চিরা ভিজবো না। কারণ আমি টাকা কেমন আনতে হয় ব্যবস্থা করতে, তোর বাপের অনেক ফোন দিতেছে। দুলা ভাই আপনি আব্বা আমার ফোন দিয়ে না, আমার আব্বা জানলে মইরা দিব। অনেক কষ্ট করে টাকা ইনকাম করছে, আমার অনেক কষ্ট করে টাকা জোগাড় করে আমার ভিটা বাড়ি বেচা তারপর লিভে পড়াইতেছে। দুলা ভাই আপনি এই কাজটা করেন না, মরে দেবো। তোর বাপ মা কেমনে ইনকাম করছে, কেমনে জোগাড় করছে, এগুলো আমার দেওয়া দরকার নাই। তোর বিডামাটি বেচালে যেগুলো মনে দরকার নাই। আমার 3 লাখ টাকা, আমার টাকা আমার জরনি আছে, আমার টাকা কবে দিবে এইটা কয়া। বান্দির পুত, 3 লাখ টাকা দিছস, 3 লাখ টাকা তোর বাইরে আমি তোর কথা দিছি। তোর খালতো ভাই, তোর আপন ভাইও না। হ্যাঁ, আমি বারবার কইছি টাকাটা আমি দিব না, তুই কইলি না দাও দাও, আমার খালতো ভাই, আমার খালতো ভাই। টাকা কেমনে দিবি এটা ব্যবস্থা কর, তোর ভাই লাগে তুই আমার বাড়িতে বাইরে যাবি। দুলা ভাই এই কাজটা করে না, আপনার টাকা আমি যেমনে পারি দিয়ে দেবো। আপা একটু বুঝা, আমি আপনার টাকা দিয়ে দেবো, আপনি এই কাজটা করেন না। চোখ আমার বাড়িতে বাইরে তুই। আমি কেমনে টাকা দেয় করতে আমার বাবাকে জানা আছে। আর তোর মামলা করতেছিস, যা বাবার বাড়িতে বাইরে। ফকিনি বাচ্চা বাইরে কি শুরু করলো তুমি ওর লগে? বাইরে।
বাইরে ফকির বাচ্চা বাইরা। 3 লাখ টাকা এক সপ্তাহের ভিতরে তুই দিবি, করতে দিবি, কেন দিবি আমি কিছু জানি না। চোখ বুঝ চালাবি, কি বুঝ চালাবি, বেচে আমার টাকা দিবি। বাইরে বাইরে শয়তানের বাচ্চা। দুলা ভাই আপনার 3 লাখ টাকা আমি দিয়ে দেবো। ও দুলাবের মায়ের বাপ বাইরে বাইরে। কই দেবো? এই চুপ, একদম টাকা দিয়ে দে, চুপ বাইরে। এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। আমি কিডনি বেশি, চোখ বেশি, যা বেশি আপনার টাকা আপনার আমি দিয়ে দেবো। তাহলে বাইরে। তারপর আপনি আমার আব্বা আমার জানেন না, আমি চলে যেতে তুই বাইরে 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 বাইরে। শয়তানের কথা রাস্তা গেলি গেল তুই হয়ে গেলাম। এক সপ্তাহের ভিতরে যদি টাকা না পাই, তোর তোর খালতো ভাই টাকা দিছিস না, আমার 3 লাখ টাকা কষ্টের টাকা, যদি এক সপ্তাহে না পাই তোর আমি তালাক দিয়ে দেবো, তোর আমি তালাক দিয়ে দেবো। কথাটা মাথায় রাখিস। আর কি শুরু করলা তুমি, বুঝলাম না তো।